সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আজকে 3 নম্বর ক্লাস। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আজকে 3 নম্বর ক্লাস, এটাই শেষ ক্লাস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টপিকের ওপর। যারা প্রিভিয়াস দুটো ক্লাস দেখোনি দেখে নেবে, ওই দুটো ক্লাস দেখলে এই ক্লাসগুলো আরও ভালো মতো বুঝতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ 13 নম্বর রুলস থেকে 18 নম্বর রুলস, এই যে 18টা রুলস আমি করাচ্ছি, এই 18টা রুলস করলে তোমার কোথাও আটকাবে না। এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। দেখো, তো তোমাদের আগের ক্লাসগুলোতে তো আলোচনা করেইছি সাবজেক্টের সাথে ভার্বের একটা নিজস্ব এগ্রিমেন্ট থাকে। সাবজেক্ট বলে আমি সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এছাড়াও আরও অনেক অ্যাগ্রিমেন্ট থাকে। সেই অ্যাগ্রিমেন্টের একদম লাস্ট আমি 18 নম্বর অ্যাগ্রিমেন্ট নিয়ে এসেছি। আর দু একটা যদি এদিক ওদিক থেকে থাকে সেটা তোমরা পড়াশোনা করতে করতে জানতে পারবে, কিন্তু এই 18টাই হচ্ছে সব জায়গায় থাকে। এই 18টা যদি আমরা একবার মুখস্থ করে খাতায় লিখে ফেলতে পারি না, তোমাদের আর ভাবতে হবে না ইংলিশ গ্রামার নিয়ে। আর একটু স্যাক্রিফাইস করো, গলাটা বসে গেছে। 3 নম্বর ভিডিও, 3 নম্বর ক্লাস, সাবজেক্ট অ্যান্ড এগ্রিমেন্টের 3 নম্বর ক্লাস, এটাই শেষ ক্লাস। ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে, কেউ মাঝপথে উঠে যাবে না। দেখো 13 নম্বর রুলস কি বলছে, যদি ফিউ দিয়ে থাকে, ফিউ 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 মানে কিছু, ভেরি ফিউ এর পর সবসময় সাবজেক্ট প্লুরাল যদি হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। মানে ভেরি ফিউ এর পর যদি সাবজেক্ট প্লুরাল থাকে তাহলে ভার্ব কী হবে? প্লুরাল। সিঙ্গুলার প্লুরাল এটা এখন বোঝাবো না, আগের ক্লাসগুলো একদম সুন্দর করে বুঝিয়েছি। তাহলে ভেরি ফিউ বয়েজ, ভেরি ফিউ বয়েজ, দেখতে পাচ্ছ বয়েজ, তাহলে ফিউ এর পর কি আছে? বয়েজ। বয়েজ প্লুরাল না সিঙ্গুলার? প্লুরাল। বয় থাকলে সিঙ্গুলার হতো, বয়েজ আছে তাহলে কি? প্লুরাল। তাহলে ভার্ব কী হবে? ভার্ব হবে প্লুরাল। তাহলে এটা কী হবে? ওয়ার হবে। ওয়াজ তো সিঙ্গুলার ভার্ব, আমরা জানি, আগের ক্লাসগুলো করেছি। তাহলে ভেরি ফিউ বয়েজ ওয়ার প্রেজেন্ট দেয়ার। আমাদের রুলস বলছে ভেরি ফিউ এর পর সাবজেক্ট যদি প্লুরাল হয়, এই যে সাবজেক্ট বয়েজ প্লুরাল, তাহলে ভার্বটাও প্লুরাল হবে। তাই এখানে ওয়ার হলো। খাতায় লিখতে হবে, শুধু শুনলে হবে না। গ্রামারের ক্লাসগুলো আমি পরপর করাচ্ছি, তোমরা একটু উৎসাহ দিচ্ছ, আগামীতে আরও দেবে। আমি আরও ভালোভাবে ক্লাসগুলো সুন্দরভাবে বোর্ডে টুকে নিয়ে এসে তোমাদেরকে সুন্দরভাবে বিস্তারিত বোঝাবো, ক্লাসগুলো করবে। দেখো নেক্সট হচ্ছে এইদার অফ, নেইদার অফ, ওয়ান অফ। এইদার অর নেইদার নয়, নর নয়, কিন্তু আগের ক্লাসে বলেছিলাম এইদার অর নেইদার নর দিয়ে থাকলে কি হয়, কিন্তু এটা কিন্তু অর নয়, এটা অফ। এইদার অফ, নেইদার অফ, ওয়ান অফ, তাহলে এগুলোতে অফ রয়েছে। তাহলে এই যে এই নেইদার অফ, এইদার অফ, ওয়ান অফ, এগুলোর সাথে যখন প্লুরাল নাউন বা প্রোনাউন থাকবে তখন সিঙ্গুলার ভার্ব হবে। এগুলোর পরে সবসময় কি থাকবে? প্লুরাল নাউন বা প্রোনাউন থাকবে, এবং যখন এগুলো থাকবে তখন ভার্বটা কী হবে? সিঙ্গুলার হবে। দেখো নেইদার অফ দেম, দেম প্লুরাল, সাবজেক্ট প্লুরাল হলো, তাহলে ভার্ব কী হবে? কি আছে এখানে? কি লেখা? সিঙ্গুলার ভার্ব, তাহলে কি হবে? হ্যাজ হবে। বুঝতে পেরেছো? এইদার অফ স্টুডেন্টস, স্টুডেন্টস কি প্লুরাল, তাহলে ভার্ব কি হবে? দেখো সিঙ্গুলার ভার্ব। আমি একদম রুলস দেখে দেখাচ্ছি, আমি যে রুলসগুলো লিখিয়েছি এগুলো মুখস্থ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, কিচ্ছু নেই কয়েকটা রুলস মুখস্থ করা। আমার যদি গ্রামারের বেসটা ঠিক করতে হয়, যে গ্রামের একদম জিনিসটা আমার কোথাও নির্ভুল, মানে কোথাও ভুল হবে না, পুরো নির্ভুল রাখতে চাই। সেন্টেন্স আমি যে কোনো সেন্টেন্স লিখতে পারি, কেউ যদি সেন্টেন্স কিছু লিখে দেয় আমি তার ভুলটা ধরতে পারবো, যদি আমি রুলসগুলোকে একদম নিজের মধ্যে আত্মস্থ করে নিতে পারি। এটাই তো লাস্ট ক্লাস। দেখো আর এই কটা আছে, বারবার ভিডিওটা দেখো, খাতায় লেখো। এই কটা রুলস জানলে তোমাদের বললাম যে নিজের মধ্যে অনেক ইমপ্রুভমেন্ট আসবে ইংলিশের ক্ষেত্রে। আর গলাটা বসে গেছে, আমার ভয়েস কিন্তু এরকম নয়, গলাটা বসে গেছে বলে এরকম ভয়েস লাগছে। পরের ক্লাসগুলো এই ভয়েস থাকবে না, দেখবি ভয়েস চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা দেখো, তাহলে এইদার অফ নেইদার অফ দিয়ে থাকলে সবসময় কি হবে? তারপরে প্লুরাল নাউন বা প্রোনাউন আসবে, প্লুরাল নাউন বা প্রোনাউন আসবে, কিন্তু ভার্ব হবে কি? সিঙ্গুলার। এই জন্য ভার্ব হলো সিঙ্গুলার। তাহলে এটার সাথে কি হবে? এইদার অফ স্টুডেন্টস ওয়াজ হবে। বুঝতে পেরেছো? ওয়ান অফ দ্য বয়েজ কি হবে? ওয়াজ। ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ। নেক্সট মেনি আ, মেনি অ্যান। এই যে মেনি আ, মেনি অ্যান, এগুলো দিয়ে যখন থাকবে তখন সাবজেক্ট সিঙ্গুলার হবে
আর ভার্ব কি হবে? সিঙ্গুলার। মানে মেনিয়া, মেনিয়ান এগুলোর পর যদি সাবজেক্ট সিঙ্গুলার থাকে ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে। দেখো দেখো আমাদের বেশি রুলস মুখস্থ করতে হবে না, রুলসগুলো একটু মুখস্থ করবো, একটু পড়ে নেবো, উদাহরণগুলো দিয়ে আমরা একদম বুঝে রাখবো। আমরা উদাহরণগুলো একদম মাথার মধ্যে রাখবো। দেখো মেনি আ বয় মানে অনেক ছেলের মধ্যে একজন ছেলে, মেনি আ বয় অনেক ছেলের মধ্যে একজন ছেলে, তাহলে কি হবে? সিঙ্গুলার না প্লুরাল? দেখো সিঙ্গুলার ভার্ব, তাহলে কি হবে? ইজ। মেনি অ্যান ওল্ড ম্যান কি হবে? হ্যাজ, তাই তো? মেনি, মেনি আ মেনি অ্যান থাকলে কি হয়? সিঙ্গুলার ভার্ব হয়। দেখে নাও, খাতায় লিখে নিতে হবে, নোট করে নিতে হবে, শুধু দেখলে হবে না। তারপর দেখো 16 নম্বর, দেয়ার দিয়ে যখন বাক্য শুরু হবে, আমরা যখন কোনো বাক্য দেয়ার দিয়ে শুরু করব, দেয়ার দিয়ে বাক্য শুরু হলে দেয়ারের পরে যে ভার্বটা বসাবো সেটা কিন্তু ডিপেন্ড করছে দেয়ারের পরে যে ভার্বটা বসবে, ভার্বের ঠিক পরে যে সাবজেক্টটা বসবে তার উপর। এটা কিন্তু একটা ব্যতিক্রমী। মানে এই যে দেয়ারের পরে তুমি কি বসাবে ভার্ব, সেটা ডিপেন্ড করছে তারপরে যে সাবজেক্টটা আছে বা নাউন আছে বা প্রোনাউন আছে। সেটা যদি সিঙ্গুলার হয় এখানে সিঙ্গুলার ভার্ব বসবে, সেটা যদি প্লুরাল হয় প্লুরাল ভার্ব বসবে। বুঝতে পেরেছো? যেমন দেয়ার ড্যাশ মেনি বয়েজ, মেনি বয়েজ কি? প্লুরাল। তাহলে প্লুরাল হলে আমরা কি বসাবো? আর বসাতে পারি, ওয়ার বসাতে পারি, তাই তো? আর দেয়ার এখানে কি? বুক, বুক তো সিঙ্গুলার, সিঙ্গুলার হলে কি বসাবো? ইজ বসাতে পারি, ওয়াজ বসাতে পারি, সেটা টেন্সের উপর ডিপেন্ড করছে। প্রেজেন্ট টেন্স হলে ইজ, পাস্ট টেন্স হলে ওয়াজ। তাহলে বুঝতে পেরেছো? দেয়ারের পরে কোন ভার্বটা বসবে সেটা ডিপেন্ড করে সেই ভার্বের পরে কোন সাবজেক্ট বা কোন নাউন বা কোন প্রোনাউনটি রয়েছে তার উপর। সে যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার ভার্ব, সে যদি প্লুরাল হয় প্লুরাল ভার্ব, প্লুরাল ভার্ব। বুঝতে পেরেছো? দেখে নাও, নোট করে নাও, লিখে নাও। নেক্সট দেখো, এটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা হেভি জিনিস। মানে কোনো অবাস্তব ইচ্ছা যদি আমার মধ্যে কাজ করে, মানে আমি পাখি হতে যাই, পাখি হতে চাই, আমি চিতাবাঘ হতে চাই, মানে চিতাবাঘের মতো দৌড়াবো, ঠিক আছে? আমি পাখি হতে চাই, তার মানে কি? যেটা আমার পক্ষে হওয়া কখনোই সম্ভব না, আমি কি পাখি কখনো হতে পারবো? এটা একটা অবাস্তব ভাবনা। তো অবাস্তব ভাবনা যখন হবে তখন সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল এসব দেখার কোনো কারণ নেই। আমরা ডাইরেক্ট কি বসাবো? ওয়ার বসাবো। এই দেখো, ডাইরেক্ট বসাবো ওয়ার, সিঙ্গুলারের সাথেও ওয়ার, প্লুরালের সাথেও ওয়ার। ইফ, যদি, আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতে পারতাম। এই যে একটা অবাস্তব কল্পনা, এখানে আইয়ের সাথে কিন্তু ওয়ার হয় না, ওয়াজ হয়, কিন্তু যেহেতু এই ব্যতিক্রমী একটা বিষয় দেয় এখানে ব্যতিক্রমী ভার্ব, তাই ওয়ার এখানে সিঙ্গুলারের সাথেও বসবে প্লুরালের সাথেও বসবে। এই একটা ব্যতিক্রমী, এটা কিন্তু মুখস্থ করতে হবে, এটা কিন্তু বিভিন্ন এরর কারেকশানে দেয়। তাহলে অবাস্তব কিছু হলে আমরা ওয়ার বসাবো, সেখানে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল আমার দেখার দরকার নেই। আচ্ছা, লাস্ট 18 নম্বর দেখো, এ লট অফ, লটস অফ, প্লেন্টি অফ এগুলোর পর কাউন্টেবল নাউন থাকলে প্লুরাল ভার্ব হবে, আর আনকাউন্টেবল নাউন হলে সিঙ্গুলার ভার্ব হবে। মানে যখন কোনো সেন্টেন্স শুরু হবে এ লট অফ, লটস অফ, প্লেন্টি অফ, তখন তারপরে যদি কাউন্টেবল নাউন থাকে, মানে যে নাউনগুলো গোনা যায়, গোনা গেলে কি হবে? কি হবে? কি লেখা আছে? প্লুরাল ভার্ব। আর গোনা না গেলে কি হবে? সিঙ্গুলার ভার্ব। দেখো, এ লট অফ বয়েজ, বয়েজকে কি গোনা যায়? গোনা যায় তো, একটা বয়, দুটো বয়, তিনটে বয়, চারটে বয়, পাঁচটা বয়, গোনা যায় না? তাহলে তো গোনা যায়, গোনা গেলে কি করব? গোনা গেলে প্লুরাল ভার্ব, তাহলে ওয়ার হবে। বুঝতে পেরেছো? কাউন্টেবল নাউন প্লুরাল হবে মানে গোনা গেলে, আর আনকাউন্টেবল নাউন মানে যেটা গোনা যাবে না। দেখো, প্লেন্টি অফ ব্লাড মানে অনেক ব্লাড, মানে অনেক রক্ত, রক্তকে কি গোনা যায়? আনকাউন্টেবল নাউন। তখন আমরা ভার্বকে কি বসাবো? সিঙ্গুলার না প্লুরাল? তখন হবে সিঙ্গুলার। এই যে লেখা আছে সিঙ্গুলার ভার্ব, তখন হবে সিঙ্গুলার ভার্ব। তার মানে এই লট অফ, প্লেন্টি অফ এইসবের পর যদি কাউন্টেবল গোনা যায় এমন যদি নাউন থাকে তাহলে প্লুরাল ভার্ব হয়, ওয়ার বসলো, আর গোনা না গেলে সিঙ্গুলার ভার্ব হয়। তো এগুলো তোমার মুখস্থ করতেই হবে, আর প্র্যাকটিস, এরপর অনেক প্র্যাকটিস করো তোমরা। দরকার যদি আমি পারি আমি কিছু প্র্যাকটিসের জিনিস নিয়ে আসবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে, তখন যেগুলো তোমরা পারবে না তখন রুলসগুলো তোমাদের নিজেদেরকেই খাতা বের করে দেখতে হবে যে রুলসে স্যার কী দেখিয়েছিল।
তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 3টে ভিডিও আমি নিয়ে এসেছি। এটা আজকে শেষ ভিডিও হলো। আশা করি তোমরা ভিডিও ক্লাসগুলো আগের দুটোও দেখেছো। এই ভিডিওটা খুব ভালো করে দেখলে এবং খাতায় নোট করলে আশা করি এই 3টে ক্লাস ভালো করে তোমরা যদি বুঝে নাও, তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কোনো সমস্যা হবে না, সরকারি চাকরি পরীক্ষাতেও না, স্কুল কলেজেও না। সবাই ভালো থেকো। গ্রামারে আরও বিভিন্ন ভালো ভালো জিনিস আমি আমার চ্যানেলে নিয়ে আসবো। আমাকে সাপোর্ট করো, সাথে থেকো, বন্ধুদের মধ্যে শেয়ার করো।